পাবনার অন্যতম অর্থনৈতিক জোন এবং বিনোদন কেন্দ্র গাজনার বিলে নৌবিহার। 1 মিনিট টিভি ডেস্ক রিপোর্ট। গাজনার বিল সুপ্রাচীন কাল থেকে পাবনা জেলার একটি অন্যতম কৃষি, মৎস্য, ব্যবসায় বাণিজ্য অন্যতম উত্তম ক্ষেত্র হিসেবে বিবেচিত হলেও বিনোদন ছিল উপেক্ষিত। বর্তমানে এর সাথে যুক্ত হয়েছে বিনোদন, বিশেষ করে বিলের বুক চিরে চীনাখরা থেকে খয়রান রাস্তা ও খয়রান ব্রিজ নির্মাণের মধ্য দিয়ে গত 19 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ শুক্রবার সকাল 9টায় পাবনা শহর থেকে পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের ইনস্ট্রাক্টর আলী আকবর মিয়া রাজুর নেতৃত্বে পাবনার সুজানগর উপজেলার গাজনার বিলে নৌবিহার অনুষ্ঠিত হয়েছে। এবছর নৌবিহারের বাড়তি আকর্ষণ ছিল গাজনার বিলের স্বচ্ছ পানিতে গোসল দেওয়া। নৌকা হতে গহীন বিলে একে একে লাফিয়ে পড়া ছিল মনোমুগ্ধকর। চলুন দেখে আসি। One, two, three. এই সামনে তো রেডি ওয়াসে এই যে মনসুর ভাই 1 2 3 এদিকে আসেন খেলা বুকে দিকে খুব পারবো রে মেশিন চালাতে সকাল 9টায় পাবনা শহর থেকে মোটর বাইক যোগে তারা রওনা দিয়ে সকাল 10টায় সুজানগর শহর গিয়ে পৌঁছে অতঃপর সুজানগর থেকে বন্ধুদের সাথে নিয়ে 11টায় গাজনার বিলের তীরে গিয়ে পৌঁছেন। খয়রান ব্রিজের পাশে আগে থেকে রিজার্ভে রাখা ইঞ্জিন চালিত নৌকা যোগে তারা রওনা হন। শুক্রবার হওয়ায় তারা সারির ভিটা জামে মসজিদে জুমার সালাত আদায় করেন। পাবনা শহরে বন্ধুদের মধ্যে অংশগ্রহণ করেন দৈনিক ইংরেজি বিজনেস মিরর পত্রিকার জেলা প্রতিনিধি নদী গবেষক ডক্টর মোহাম্মদ মনসুর আলম, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের ইনস্ট্রাক্টর মীর মোহাম্মদ আবু জাফর, এয়ার গ্রুপের এইচআর ম্যানেজার মতিউর রহমান, সাংবাদিক ও নদীকর্মী শফিক আল কামাল, হেমরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমদাদুল হক, চরঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুর রহমান প্রমুখ। সুজানগর শহর থেকে যুক্ত হন ঢাকা রোডস অ্যান্ড হাইওয়ের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শফিকুর রহমান শফিক, বিশিষ্ট ব্যবসায়ী ইনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোহাম্মদ জসিমউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আজমল হোসেন, সুজানগর পৌরসভার অফিসার মোতালেব হোসেন লাল, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আমিরুল ইসলাম, পল্লী চিকিৎসক মোহাম্মদ আবুল খালেক, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল, এয়ার গ্রুপের ডিপিএস ডাক্তার আবুল বাশার মামুন, এয়ার গ্রুপের অফিসার বখতিয়ার হোসেন বকুল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজার সিদ্দিকুর রহমান লিটন, শেখ মনিরুল ইসলাম এবং শিশু সামিউল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, দিনব্যাপী এই নৌবিহারে নবধ্যাহ্নভোজের আয়োজন করেন শ্রীপুর গ্রামের আব্দুস সামাদ প্রামাণিক, যিনি এয়ার গ্রুপের ম্যানেজার মতিউর রহমানের শ্বশুর। অতঃপর তারা শ্রীপুর থেকে রওনা দিয়ে সন্ধ্যা 7টা 30 খয়রান ঘাটে এসে পৌঁছেন। আমরা জানি বিল গণ্ডহস্তি বা গাজনার বিল পাবনা জেলার সুজানগর উপজেলার একটি বৃহৎ বিল। গাজনার বিল 16টি ছোট বড় বিলের সমন্বয়ে গঠিত। সুজানগর উপজেলার মাঝখানে অবস্থিত হওয়ায় বিলটি উপজেলার 10টি ইউনিয়নের সাথে সম্পৃক্ত। গাজনার বিলের পানির প্রধান উৎস পদ্মা, যমুনা এবং চলন বিল। দৈর্ঘ্য 31 বর্গ কিলোমিটার এবং গড় গভীরতা 10 থেকে 20 ফিট। অর্থাৎ গাজনার বিলের দৈর্ঘ্য 31 বর্গ কিলোমিটার এবং গড় গভীরতা 10 থেকে 20 ফিট। গাজনার বিলের ইতিহাস ঐতিহ্য যদি বলি তাহলে দেখা যাবে কোনো বিল সাধারণত তৈরি হয় কয়েকটি নদীর মরা খাত থেকে। গাজনার বিলও এর ব্যতিক্রম নয়। প্রাচীন আত্রাই, পদ্মা, বাদাই, বান্নাই নদী, শেওলী নদীর মরা খাত থেকে এই বিলের উৎপত্তি বলা যেতে পারে।
1972 সাল এবং তৎপরবর্তীতে পাবনা জেলার ফসল উৎপাদন এবং জেলা বন্যামুক্ত করার লক্ষ্যে পদ্মা যমুনার তীর ঘেঁষে মুজিব বাঁধ তৈরি করা হয়। ফলে পাবনা জেলা বন্যামুক্ত হয় এবং গাজনার বিল ফসলের প্রাচুর্যতা দেখা দেয়। জেলার প্রায় অর্ধেক পেঁয়াজ এই বিলে উৎপাদন হয় এবং স্বাদু পানির মাছ যোগানে এই বিলের ভূমিকা অনন্য। 2010 সালে এই বিলের সৌন্দর্য বাড়াতে 413 কোটি টাকা ব্যয়ে বহুমুখী প্রকল্প গ্রহণ করা হয়। এই প্রকল্পের আওতায় সারা বছর বিলে পানি ধরে রাখতে ছোট ছোট সংযোগ খাল তৈরি করা হয় এবং যোগাযোগ সুবিধা এবং ফসলাদি ঘরে তোলার জন্য অনেকগুলো সাবমার্সিবল রাস্তা তৈরি করা হয়। এছাড়া খয়রান ব্রিজ, লোহার ব্রিজ তৈরি করা হয়। ফলে গাজনার বিলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বহু পর্যটনের আগমন ঘটে। দেশ বিদেশের পর্যটকদের অর্থাৎ আমাদের আশেপাশের জেলাগুলো থেকে পর্যটকরা এখানে সমাগম ঘটে এবং বিদেশি পর্যটকদের আগমনও এখানে উল্লেখ করার মতো। বিশেষ করে বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে বিনোদন পিপাসুদের বেশি সমাগম ঘটে। বিকেল হলে খয়রান ব্রিজ এলাকায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এর কারণ এই কারণে এই এলাকায় নৌবহর, স্পিড বোট, সাউন্ড বক্স ভাড়া পাওয়া যায়। এছাড়া বিভিন্ন ধরনের অস্থায়ী খাবার দোকানের রমরমা ব্যবসাও লক্ষ্য করা গেল। সবাইকে ধন্যবাদ। 1 মিনিট টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।